একটু সারা দেশের ভোট কেন্দ্রগুলোর খবর জানতে চাই। চলে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, তিনি জানাবেন সেখানকার ভোট কেন্দ্র এবং ভোট যারা দিচ্ছেন তাদের পরিস্থিতি। রিঙ্কু। উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের ৬টি আসনের যে 923টি ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্র কিন্তু সকাল 7টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গণনা অনুষ্ঠিত হচ্ছে। এখন আমরা আছি সিরাজগঞ্জ সদর, অর্থাৎ সদর এবং কামারখন্দ মিলে যে সিরাজগঞ্জ 2 আসন, সেই 2 আসনের সিরাজগঞ্জ পৌর এলাকার হোমবেলা বালিকা উচ্চ বিদ্যালয় আমরা দেখছি যে সকালের দিক থেকে কিন্তু আসলে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল, কিন্তু দুপুরে এখন যেহেতু দুপুর কিছুটা কম হলেও কিন্তু আমরা দেখছি যে ভোটাররা কিন্তু আসছে। এবং এই কেন্দ্রটির যদি কথা বলি, এটি একটি মহিলা কেন্দ্র, কারণ এর পাশে রয়েছে জ্ঞানোদয় উচ্চ বিদ্যালয়, সেখানে পুরুষ কেন্দ্র, এবং এই ওয়ার্ডের মহিলা কেন্দ্র এটি। আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু মহিলাদের উপস্থিতি আসলে লক্ষণীয় ছিল এবং সকলে আসলে নির্বিঘ্নে ভোট দিতে পারছে। এবং সিরাজগঞ্জের যে এই আসনটি রয়েছে, অর্থাৎ সিরাজগঞ্জ 2 আসনটির মধ্যে আমরা দেখেছি যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। এবং এই যে 2 আসনটি রয়েছে, এই আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী, কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপির মনোনীত প্রার্থী, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং জেলা জামাতের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, এই দুজনের মধ্যে আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এবং এই 2 আসনে আমরা দেখেছি যে মোট ভোটার রয়েছে 4,69,878 জন, যার মধ্যে পুরুষ রয়েছে 2,35,249 জন এবং মহিলা ভোটার রয়েছে 2,34,425 জন। এবং এই সাথে সাথে আমরা যেটি দেখেছি যে সিরাজগঞ্জের 6টি আসন রয়েছে, সেই 6টি আসনে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আসলে খবর পাইনি। আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকেই আমরা খোঁজখবর রাখছি, কিন্তু অনেকটা উৎসবমুখর পরিবেশে কিন্তু আসলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবং সিরাজগঞ্জের যে 6টি আসন রয়েছে, সেই 6টি আসনে কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি একটু বলি যে সিরাজগঞ্জের 9টি উপজেলায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর, অর্থাৎ 6টি যে আসন রয়েছে, সেই 6টি আসনে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে। আমরা কোনো আসনে এখন পর্যন্ত আসলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের খবর পাচ্ছি এবং কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা খবর পাইনি। এই 9টি উপজেলায় মোট 17 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টে নিয়োজিত রয়েছে। তাছাড়া সেনা সদস্য, বিজিবি, র্যাব, আনসার সদস্য সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু আসলে নিয়োজিত রয়েছে। এবং সেই আমাদের যিনি জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোট নির্বিঘ্ন করতে কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি তারা গ্রহণ করেছে। এবং সেই প্রস্তুতি আমরা যদি বলি যে তারেক রহমান কিছুক্ষণ আগে কথা বলেছেন, আমরা এখন শুনবো তার বক্তব্য। যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। আমরা বলেছি যে আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই আমরা কম বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে। না, সারা দেশের খবর আমি এখনো পাইনি, আমি মাত্র অফিসে আসলাম। 5 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু আমি তো ঘুরছিলাম এতক্ষণ, বিভিন্ন জায়গায় আমি গিয়েছিলাম, কাজে আমি খবর নিতে পারিনি। এরই ভিতরে আমি মোবাইলের মাধ্যমে যে বিভিন্ন আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন, আপনাদের বিভিন্ন খবরগুলো আমি দেখছিলাম। আপনাদের খবরেই দেখলাম আমি যে বিভিন্ন জায়গায় এখনও কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোনো একটি রাজনৈতিক দল এখনও কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। কেন ভোট গণনার ভিতরে আশঙ্কা? আমরা মনে করি যে মানুষ যদি বেরিয়ে আসে, সাধারণ মানুষ, এই দেশের মালিক হচ্ছে মানুষ, এবং তারা যদি বেরিয়ে আসে, তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে, ভোট সংখ্যা যত বেশি বাড়বে, ভোটারের সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি যে সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে। এগুলা নির্বাচনে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো
বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে, কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে। ফল গণনা কেন দেরি হবে? দেরি হবার কোনো কারণ নেই। কেন দেরি হবে? আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে। যে দেখুন, আমরা 91 সালে দেখেছি নির্বাচন, আমরা 96 সালে দেখেছি, 2001 সালে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি। স্বাভাবিক একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছেই। আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে। জনরায় মেনে নেওয়ার জন্য বাংলাদেশের সবসময় প্র্যাকটিস যেতে যায় বলে নির্বাচন সুষ্ঠু হয়নি। আপনার জায়গা থেকে আপনারা জনরায় মেনে নেবেন কিনা এবং যারা হেরে যাবে তাদেরকে মেনে নেওয়ার জন্য আহ্বান জানাবেন? নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না? সব দলই আমরা মেনে নেব, কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত হচ্ছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নেবে না। আমার কাছে মনে হচ্ছে যে ভোটার উপস্থিতি আমি যতটুকু ঢাকা শহরে দেখেছি, আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত উৎসাহ ভরে তার ভোট প্রয়োগ করতে যাচ্ছে। এটা শুধু আমাদের আন্দোলনের সফলতা না, 17 বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ, কোটি কোটি ভোটারই ভোট থেকে বঞ্চিত ছিল, ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল। আমি মনে করি যে এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় 13 কোটি ভোটার আছে, সকলের জন্য একটি উল্লেখযোগ্য দিন, সকলের জন্য একটি স্মরণীয় দিন আজকের দিনটি। ধন্যবাদ, সকালে ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রধান উপদেষ্টার কাছে যেহেতু উনি সরকারে আছেন, ওনার কাছে হয়তো ইনফরমেশন বিভিন্নভাবে থাকতে পারে। আমি যেহেতু এখনও সেভাবে সারা দেশে ইনফরমেশন জানেন, কাজে আমি এই ব্যাপারে বলতে পারবো না। আমি শুধু ঢাকা শহরে যতটুকু দেখেছি, আমি তো বললামই যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। আমরা বিশ্বাস করি গত 2 দিনে যেভাবে দেখেছি মানুষজন লঞ্চ, স্টিমারে, ট্রেনে, বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে দেশে ফিরে গিয়েছে, যার যার এলাকায় ফিরে গিয়েছে ভোট প্রদানের জন্য। আমরা প্রত্যাশা করি যে সেই উৎসাহটার প্রতিফলন আজকে নিশ্চয়ই থাকবে বিভিন্ন জায়গায়। জামাত ইসলামের বেশ কয়েকজন এজেন্ট বা সদস্য তারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, টাকা নিয়ে ধরা পড়েছে, এই বিষয়গুলো নির্বাচনকে আসলে অনেকটা আজকে সকালেও আমি কোনো একটা নিউজে দেখেছি, আজকে সকালেও বোধহয় ঘন্টা 2 আগেও একই ঘটনা ঘটেছে। ধন্যবাদ সাংবাদিক ভাইরা, ভালো থাকবেন সকলে। আসুন আমরা চেষ্টা করি। অবশ্যই জনগণ যদি শান্তিপূর্ণভাবে, নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, গণতন্ত্রের সূচনা তো অবশ্যই শুরু হবে। এখন পর্যন্ত যে জনগণের স্বতঃস্ফূর্ত আপনি বলছিলেন যে সারা দেখতে পাচ্ছেন, সেটা কি আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কিনা? এটা বোধহয় টু আর্লি। কিছুক্ষণ আগে গুলশান কেন্দ্রে পরিদর্শন করে তারেক রহমান বক্তব্য রাখছিলেন, আমরা শুনছিলাম তার বক্তব্যটি। জাফর, আমরা যেমনটি দেখছিলাম যে তারেক রহমান কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকার মধ্যে এবং সেখান থেকে তিনি বক্তব্য রেখেছেন। আলিশা, তারেক রহমান কিন্তু জীবনে প্রথমবারের মতো কোনো ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি ঢাকা এবং বগুড়া 2টি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটা আসলে তারেক রহমানের জন্য একটি বলা যায় যে এক নতুন অভিজ্ঞতা। তিনি এর আগে কখনো ভোটে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেননি, তিনি দলের দায়িত্ব পালন করেছেন, কিন্তু ভোটে প্রতিদ্বন্দ্বিতা এবারে তিনি প্রথম করছেন। নিশ্চয়ই তার মনের মধ্যে যে বিষয়গুলো খেলা করছে তিনি সেগুলোই প্রকাশ করছেন এবং ভোটার হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করলেন। হ্যাঁ, সেটি একটা বড় বিষয়। তারেক রহমানের মতো করে আসলে বাংলাদেশে এই মুহূর্তে যারা ভোট দিচ্ছেন তাদের একটা বড় অংশই হচ্ছে তরুণ ভোটার, এবং তারেক রহমান তরুণদের উদ্দেশ্যে কিন্তু কথা বলেছেন। তারেক রহমান কিন্তু অনেকবারই বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্য কিন্তু আমাদের তরুণ যারা ভোটার আছেন তারাও অনেক শুনেছেন এবং তারা তারেক রহমানের যেটি আমরা দেখলাম যে আমাদের সহকর্মীরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা সরাসরি সম্প্রচার করছেন এবং তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে এখন পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ ভোট দিয়ে নির্বিঘ্নে বের হয়ে আসছে এবং
সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আজকে যে ট্রেন্ড যদি বলা যায়, ভাইরাল সেটি হচ্ছে সবার এই বুড়ো আঙুলের ছবি, যেখানে কিনা অমোচনীয় কালি লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা শুনিনি যে সকাল থেকে খুব বড় ধরনের কোনো গোলযোগ কিংবা ঝামেলা হয়েছে। সেরকম কোনো জালিসা, আপনার সাথে আবার কথা বলবো আমরা, তবে তার আগে আমরা একটু রংপুর ঘুরে আসতে চাই। রংপুরে আমাদের সহকর্মী আতিকুর রহমান তমাল আছেন, তিনি জানাবেন এই মুহূর্তে রংপুরের ভোটের পরিস্থিতি কি। তমাল। এবং তিনি আমি যে কেন্দ্রে রয়েছি, অর্থাৎ মানে কারমাইকেল কলেজের যে স্কুল, সেই স্কুলে কিন্তু আপনারা জানেন যে এখন যেহেতু ভর দুপুর মধ্য দুপুর, সে কারণে কিন্তু আসলে ভোটার সংখ্যা এই মুহূর্তে কম রয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে আসলে সুষ্ঠুভাবেই ভোটটি সম্পন্ন হচ্ছে এবং বেলা যত বেড়েছে এবং ভোটার কিন্তু আসলে বেড়েছে, কিন্তু এখন যেহেতু দুপুর 1:30 বাজে, সেই জায়গা থেকে আমরা দেখছি যে ভোটার সংখ্যা তুলনামূলক কম রয়েছে। ধারণা করা যায় যেহেতু আরও 3 ঘন্টা ভোট রয়েছে, 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে, সেই জায়গা থেকে ভোটার কিন্তু এই মুহূর্তে কম রয়েছে। আমরা একটু কথা বলতে চাই এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন আব্দুল আল মামুন। আমি একটু জানতে চাবো যে আসলে এই কেন্দ্রে এখন পর্যন্ত সকাল থেকে শুরু করে যে আরও 3.5 ঘন্টা তো এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে এবং এই কেন্দ্রে মোট যে ভোটার সংখ্যা সেটি মূলত কত? আচ্ছা, 12:30 পর্যন্ত আমাদের মোটামুটি এটা একটা অফিসিয়াল ছিল, ওই সময় 37.2%, প্রায় 37%। এখন মোটামুটি যা পেলাম, আমাদের এই সময় একটু ভোটাররা না থাকার কারণে আমরা আমাদের আনুষঙ্গিক কাজগুলো একটু শেষ করে নিচ্ছি। এখন মোটামুটি 42% মতোই ভোট পড়ছে এবং আশা করি এটা 70% ছড়াই যাবে। আচ্ছা, রংপুরের এই কেন্দ্রটিতে মোট ভোটার কত? এই কেন্দ্রে শুধুমাত্র এই কেন্দ্রে মোট ভোটার হচ্ছে 2680 জন, আর মেয়ে ভোটার সংখ্যা বেশি, তারা হচ্ছে 1396 জন। 2680 জনের মধ্যে 1396 জন হচ্ছে মহিলা ভোটার, আর বাকিরা পুরুষ ভোটার। আচ্ছা, আপনি তো সকাল থেকে ছিলেন, যেহেতু আপনি এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, তো আপনার কাছে কি মনে হচ্ছে সার্বিক যে অবস্থা মানে ভোটের, সেটি কি সুষ্ঠু রয়েছে? হ্যাঁ, ভোটের অবস্থা সুষ্ঠু। আমি দ্বিতীয়বারের মতো প্রিজাইডিং অফিসার হিসেবে আছি। এর আগে দেখতাম যে পুলিং এজেন্টরা শুধুমাত্র একটা দলে পুলিং এজেন্ট দিতে পারতো, এবার মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে আমরা 4টা দলের পুলিং এজেন্ট পাইছি এবং তারা মোটামুটি কোনো ধরনের কোনো বাকবিতণ্ডা ছাড়াই আছে এবং তারা সুষ্ঠুভাবে ভোট কীভাবে দেওয়া যায় এবং যাদের শুভাকাঙ্ক্ষী যে ভোটার তাদেরকে ভোট দেওয়াতে তারা সহযোগিতা করতেছে। আচ্ছা, মানে সব মিলিয়ে আমি যদি বলি যে ভোট কেন্দ্রে ভোটারদের যে ভোটদান প্রক্রিয়া সেটি তো সুষ্ঠু ছিলই, সেই জায়গা থেকে কোনো ধরনের কোনো অভিযোগ কি পেয়েছেন যে ভোটার নাম্বার পেতে দেরি হচ্ছে বা ভোট দিতে দেরি হচ্ছে, এই ধরনের কোনো অভিযোগ ছিল কিনা? না, এ ব্যাপারে মনে হয় আমার ভাগ্য প্রসন্ন ছিল। আমি গ্রুপে এর ধরনের কিছু মেসেজ দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিন্তু এখানে এই সেন্টারে এরকম কোনো কিছু ঘটেনি। আচ্ছা, যেমনটি শুনছিলেন যে এই কেন্দ্রে যে ভোট সেটি কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে সুষ্ঠু রয়েছে এবং আমি যদি দেখাই যে এই কেন্দ্রে মোট কিন্তু 7টি বুথ রয়েছে এবং পাশে যে বুথটি রয়েছে সেখানেও কিন্তু ভোট গ্রহণ চলছে, কিন্তু তুলনামূলক আমি যদি বলি যে সকালের তুলনায় কিন্তু এই মুহূর্তে ভোটার সংখ্যা কম রয়েছে এবং রংপুরের যে 6টি আসন রয়েছে এর মধ্যে কিন্তু রংপুর 3-ই আসলে বেশি ভোটার রয়েছে, প্রায় 5,30,000 মতো কিন্তু ভোটার এখানে রয়েছেন এবং সকাল থেকে অন্যান্য কেন্দ্রের মতো আমরা দেখছি যে সকাল থেকে আসলে সুষ্ঠুভাবে কিন্তু ভোট গ্রহণটি সম্পন্ন হচ্ছে এবং ভোটাররা বলছেন যে রংপুর অঞ্চলের যে সমস্যাগুলো রয়েছে সেটির মূল সমস্যা তিস্তা যে মহাপরিকল্পনা যে বাস্তবায়ন, সেটি একটি সমস্যা রয়েছে, সেটি কিন্তু আসলে বহুদিন ধরেই ঝুলে রয়েছে এবং সেটি ছাড়াও আসলে বলা চলে যে রংপুরে যে উন্নয়ন বৈষম্য রয়েছে সেই উন্নয়ন বৈষম্য নিরসনের জন্য কিন্তু আসলে যে প্রতিনিধি কাজ করবেন, যারা নির্বাচিত হবেন, তারা বলছেন যে যারা নির্বাচিত হবেন সবাই যেন আসলে সেটিতে কাজ করেন এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সকাল থেকে আসলে ভোট গ্রহণটি চলছে, সুষ্ঠুভাবে চলছে বলা চলে এবং রংপুরে কিন্তু মোট ভোটার যে সংখ্যা সেটি কিন্তু 1,40,00,000 মতো এবং সব মিলে এই ছিল আমাদের সবশেষ খবর। আমরা এখন যাবো কুড়িগ্রামে, সেখানে আমাদের হারাক সহকর্মী সৈকত। আমি রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার নীলারাম প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে যে ভোট কেন্দ্র, এখানে আসলে 2টি ভোট কেন্দ্র রয়েছে এবং এখানে মোট ভোটার প্রায় 6,000-এর মতো। আমরা যেটি দেখেছি যে এখানে উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানকার যারা ভোটার রয়েছে, বিশেষ করে নারী ভোটার, তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন সকাল থেকেই এবং আমরা যেটি খোঁজ নিয়েছি যে এখন পর্যন্ত কিন্তু কোথাও 50% অর্থাৎ 50 ভাগ ভোট পড়েছে, কোথাও
তারও বেশি ভোট পড়েছে। আর যে বিষয়টি জানিয়ে রেখি যে কুড়িগ্রামের 4টি সংসদীয় আসন যে রয়েছে তার মধ্যে কুড়িগ্রাম 2 আসন এই সদর উপজেলায়, এবং আমরা যেটি খোঁজ নিয়েছি যে কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনে যে 9টি উপজেলা রয়েছে সব কেন্দ্র যে 706টি ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে আমরা খবর নিয়েছি যে এখন পর্যন্ত কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং যেটি আমরা জানতে পেরেছি যে গত রাতে একজন প্রার্থী অর্থাৎ বিএনপি এবং 11 দলীয় জোটের যে প্রার্থী সেই 11 দলীয় জোটের প্রার্থী আতিক মুজাহিদ তার ছোট ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার একটি অভিযোগ করেছেন। আর তার সাথে কথা বলেছি আজ যখন ভোট শুরুর পরেও, তিনি তখন কিন্তু বলেছেন যে আসলে প্রশাসনের একটু অসহযোগিতার কথাও তিনি বলেছেন। এছাড়া কিন্তু আর অন্য কোনো অপ্রীতিকর ঘটনা বা কোথাও কোনো ধরনের যে ভোট কেন্দ্রের কোনো ঝামেলা সেটি কিন্তু হয়নি, সেটি ছাড়াই কিন্তু ভোট ভালোভাবে সম্পন্ন হচ্ছে। এবং আমরা ভোটারদের সাথে কথা বলেছি এবং নারী ভোটার এবং পুরুষ ভোটার তারা যেটি জানিয়েছেন যে এবারের নির্বাচন আসলে এই শান্তিপূর্ণ নির্বাচনে তারা তাদের ইচ্ছা মতো তাদের প্রার্থীকে তাদের ভোট দিতে পেরেছে এবং সেই তাদের যে ভালো লাগা সেই কথাটি কিন্তু তারা জানিয়েছেন। বারবার প্রত্যেকটা ভোটারই কিন্তু সেই কথা জানিয়েছেন এবং তাদের প্রত্যাশা যে নির্বাচিত হবে, যে প্রার্থী নির্বাচিত হবে তার কাছে কিন্তু তার যে প্রত্যাশা সেই প্রত্যাশা হলো যে জেলার যেন উন্নয়ন করে এবং সব মানুষকেই যাতে সমানভাবে দেখে, এমন একটি প্রত্যাশা এখানকার ভোটারদের। আর আমরা দেখেছি যে মানুষ কিন্তু সকালের দিকে ভোট কেন্দ্রে জনগণের উপস্থিতি কম থাকলেও এখন কিন্তু অনেকটাই বেড়েছে। এই ছিল কুড়িগ্রামের নির্বাচনের সর্বশেষ। নির্বাচনের যেই আমেজ সেটি কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। আমরা বিভিন্ন কেন্দ্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই খবরই জানাচ্ছিলাম। আমি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার একটি আসনে রয়েছি। মূলত ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে একটি কেন্দ্র রয়েছে। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া আলোচিত একটি জায়গা, যেখানে এই নির্বাচনকালীন সময় আমরা দেখেছি বিভিন্ন সময় নির্বাচন ঘিরে একটি আমেজ বইছে, পাশাপাশি অনেক ভোটারের মধ্যে যে ধরনের সংখ্যা আমরা দেখেছিলাম সেটা কিন্তু আমরা দেখিনি। আমরা এই মুহূর্তে যেই কেন্দ্রটিতে রয়েছি সেটি হচ্ছে তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের। মূলত যেখানে আপনারা জানেন যে বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি বিএনপি যে জোট সেই জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন খেজুর গাছ প্রতীক নিয়ে। এর পাশাপাশি আমরা জানি যে এখানে বিএনপির যে একজন নেতা ছিলেন তিনি তার নাম হচ্ছে তরুণ দে, তিনি মূলত স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এই 3 প্রার্থী এবং পাশাপাশি এনসিপির একজন প্রার্থী রয়েছে, এদের মধ্যে মূলত ভোট যুদ্ধটা হচ্ছে। আমরা যদি সার্বিক পরিস্থিতি বলি যে এখন দুপুর নাগাদ ভোটার উপস্থিতিটা কম, কিন্তু সকালে আমরা যখন দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিত বেড়েছিল। যদি আমরা ব্রাহ্মণবাড়িয়ার এই 2 আসনে সার্বিক ভোটারের অংশগ্রহণ বলতে চাই তাহলে বলা যায় যে 45 থেকে 50% ভোট পড়েছে, যেটা আমাদেরকে রিটার্নিং কর্মকর্তারা সেটা বলেছিলেন। তবে অধিকাংশ যেই কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলো সকাল থেকে আমরা দেখেছি যে খুব সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট প্রয়োগ করেছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট প্রয়োগ করেছেন। 2-1টা কেন্দ্রের কথা যদি বলি তাহলে বলতে হয় যে আলীনগর যে ভোট কেন্দ্র রয়েছে সেই আলীনগর ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে যেটি স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এবং জোট সঙ্গী যে খেজুর গাছ প্রতীক তার যেই সমর্থক রয়েছে তাদের সাথে কিছুটা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আরো বিচ্ছিন্ন কয়েকটি কেন্দ্রে কিন্তু আমরা এরকম বলা যায় যে তর্ক বিতর্ক এবং হাতাহাতির খবর পেয়েছি। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি সুষ্ঠু এবং সুন্দরভাবেই যারা ভোটার তারা ভোট দিচ্ছেন এবং প্রার্থী যারা রয়েছেন তারাও প্রত্যাশা করছেন যে সুশৃঙ্খলভাবেই দিনটি পার হবে। তো সব মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ছিল। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন উত্তরা, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। ঢাকা 49 ওয়ার্ডের বিশেষ করে আমরা একটু বলতে চাই যে 18 আসনের 49 নম্বর ওয়ার্ডের প্রায় 12,200 ভোটার এখানে ভোট দিতে এসছেন। এই এলাকাটির নাম কাওলা এবং যে সিচুয়েশনটাতে বা যে লোকেশনে আছে সেটি হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। তবে এই ক্ষেত্রে আমরা ভিতরে কিছুক্ষণ আগেই গিয়েছি, তবে ওখানে যে ভোটার আছে আমরা তাদের সাথে কথা বলেছি। যে এর পাশাপাশি হচ্ছে প্রিজাইডিং যে অফিসার আছে তার সাথে কথা বলেছি, যে তিনি বলছেন যে এখানকার যে ভোটের পরিস্থিতি এখনও পর্যন্ত প্রায়
50 থেকে 60% ভোট কাউন্ট হয়েছে। তবে সকাল নাগাদ এখানকার যে আগত যে ভোটাররা আছে তাদের উপস্থিতি বেশ ছিল, তবে এখনও পর্যন্ত আমরা কেন্দ্রের ভিতরে উপস্থিতি কম দেখলেও তবে এই যে এখানকার যে কেন্দ্রের বাইরে আছেন তাদের কিন্তু আমরা উপস্থিতি বেশ ভালোই দেখছি, কারণ ভোট দেওয়ার পরেই হচ্ছে অনেকেই হচ্ছে কেন্দ্রের বাইরে এখন অপেক্ষা করছেন, কারণ হচ্ছে যে নিজ গন্তব্যে যাবেন সেটা হয়তো ভোটের যে পরিস্থিতি সেটা দেখছেন। তবে এর পাশাপাশি একটু বলতে চাই যে পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু আমরা এই আসনের বিএনপির প্রার্থী এবং যে শাপলাকলি প্রার্থী আমরা দুজনকেই পাল্টাপাল্টি কথা বলতে শুনতে পেয়েছি বা অভিযোগ শুনতে পেয়েছি। তবে এখানকার আগত বেশ কয়েকজন ভোটার আছে, আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে, যে একটু বলবেন যে আপনি কি ভোট দিয়েছেন কিনা, ভোট কেন্দ্রে গিয়ে কোনো রকম মানে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা, বা একটু জানতে চাই যে এই যে ভোটের পরে যেই প্রার্থী হচ্ছে আপনার নির্বাচনী বা নির্বাচিত হোক আপনি তার কাছে কেমন চাওয়া থাকবে আপনার? আচ্ছা, আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমরা একটি ভোট দেওয়ার অধিকার গ্রহণ করেছি। আমরা খুবই সুন্দরভাবে ভোট দিতে পেরেছি। আমাদের সরকার আমাদের সেই সুযোগ করে দিয়েছে, ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন এবং আমরা খুবই সুন্দরভাবে কোনো ধরনের মারামারি কোনো ধরনের অরাইজনক কোনো কর্মকাণ্ড হয়নি। আমরা শান্তি শৃঙ্খলভাবে ভোট দিয়েছি এবং আমাদের যৌবনের প্রথম ভোট। আচ্ছা, যেমনটি বলছিল যে আসলে খুব সুষ্ঠুভাবে হচ্ছে তারা ভোট দিয়েছে, তবে এই ক্ষেত্রে এখানে এখনো পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমাদের আরেকজন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির যাব তার কাছে নির্বাচনের আরও খবর জানতে, বিশেষ করে সে আছে নিউ মার্কেট এলাকায়। অবস্থান করছি ঢাকা 10 নির্বাচনী এলাকায়। ঢাকা 10 আসনের অন্তর্গত টিচার্স ট্রেনিং কলেজের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের সামনে আমরা অবস্থান করছি। আমরা সকাল থেকেই রাজধানীর যে ঢাকা 10 নির্বাচনী এলাকা রয়েছে সেই নির্বাচনী এলাকার বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি এবং ভোটারদের সঙ্গে এবং ভোট গ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা আসলে সার্বিকভাবে যদি বলতে চাই যে এখন পর্যন্ত এই ঢাকা 10 আসনের কোনো কেন্দ্রেই কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং সব মিলিয়ে আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রেই আসলে উৎসব মুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং যেমনটি আসলে ভোটারদের কাছ থেকে ভোটাররা যেমনটি বলছিলেন যে তারা আসলে খুব উৎসাহ উদ্দীপনা এবং বেশ আগ্রহ এবং প্রত্যাশাকে সঙ্গে নিয়ে তারা ভোট কেন্দ্রে এসছেন এবং ভোট দিচ্ছেন। আমরা এছাড়াও দেখেছি যে ভোটার যারা রয়েছে সেই ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে পুলিশ, র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে বিভিন্ন অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সংস্থাগুলো কাজ করছে। এছাড়াও নির্বাচনী এলাকা এবং ভোট গ্রহণ পরিস্থিতি সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখতে এবং আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা দেখেছি যে বেশ কিছু মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। অর্থাৎ আমরা যে আসনটিতে এখন রয়েছি এটি হচ্ছে ঢাকা 10 নির্বাচনী এলাকা। এই আসনটি মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14, 15, 16, 17, 18, 22 এবং 55 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, আসনটিতে মোট ভোটার রয়েছেন 3,88,660 জন। এর মধ্যে 2 লক্ষাধিক পুরুষ ভোটার এবং 1,84,000-এরও বেশি নারী ভোটার রয়েছে এবং এছাড়াও এই আসনটিতে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 6 জন। এবং নির্বাচন সংক্রান্ত তথ্য যদি আপনাদেরকে জানাতে চাই তাহলে বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ মোট বিভিন্ন দলের মোট 10 জন প্রার্থী এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সকাল থেকে সেই প্রার্থীদের সঙ্গেও বিভিন্নভাবে কথা বলেছি। তারাও কিন্তু ভোটের পরিবেশের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং যে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও কিন্তু নির্বাচনের পরিবেশ নিয়ে বেশ সন্তোষ প্রকাশ করেছেন গণমাধ্যমের সামনে। আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে
সকাল থেকেই কিন্তু ক্রমাগতভাবে কখনো কম কিংবা বেশি পরিমাণের বেশি সংখ্যক ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য ভোট কেন্দ্রগুলোতে আসছেন এবং সেই ভোট কেন্দ্রগুলোর পরিবেশ রক্ষার্থে আমরা দেখেছি যে মোবাইল কোর্ট সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা বিভিন্ন অঙ্গ সহযোগী প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের যে নিয়মিত কার্যক্রম সেই কার্যক্রম তারা পরিচালিত করছে। আপনারা দেখছেন যে আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে ভোট গ্রহণ শুরুর পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি ভোটারদের উপস্থিতি বেড়েছে এবং আমরা দেখেছি যে এই যে ভোট গ্রহণ পরিস্থিতি সব মিলিয়ে আসলে ভোটারদের মধ্যে আমরা এক প্রকারের উৎসব দেখতে পেয়েছি। তো এই ছিল ঢাকা 10 নির্বাচনী এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাব গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল রুদ্র। এই গাজীপুর 1 আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 237টি। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে আমি চান্দনা উচ্চ বিদ্যালয় এবং কলেজের যে কেন্দ্রটি আছে এই কেন্দ্রটিতে আছি। তো যেটি বলে রাখি, এখানে 4টি ভবন আছে এবং 4টি ভবনে নারী এবং পুরুষের জন্য আলাদা করে দুটি করে ভবন বরাদ্দ দিয়ে ভোট কেন্দ্র দেওয়া হয়েছে এবং 2টি ভোট কেন্দ্র পুরুষদের জন্য এবং বাকি 2টি ভোট কেন্দ্র নারীদের জন্য রাখা হয়েছে। তো যেটি বলে রাখি সেটি হচ্ছে যে এই 4টা ভোট কেন্দ্রে মোট ভোট বুথের সংখ্যা হচ্ছে 23টি। তো একই সময়ে এই 23টি বুথে ভোটাররা আসছেন এবং ভোট দিচ্ছেন। ভোটারদের সঙ্গে কথা বলে যে বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করেছিলাম যে তাদের এই কেন্দ্রে আসা এবং ভোট দেওয়া পর্যন্ত কোনো ধরনের অসুবিধায় পড়তে হয়েছে কিনা বা কোনো ধরনের মানসিক বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে আপনাদের প্রতিদ্বন্দ্বী দল গণভোটে বিভিন্ন জায়গায় না ক্যাম্পেইন করছে। হ্যাঁ, গণভোটে অনেক জায়গায় তারা না করতেছে এবং ভোটারদেরকে একটু ভয়ভীতি দেখানোর চেষ্টা করতেছে। ভোট কেন্দ্রের গেটের সামনে মহড়া দিচ্ছে, স্লোগান প্রতীক পরিচয় করে দিচ্ছে। এগুলো তো আচরণবিধি লঙ্ঘন। আপনি তো বিভিন্ন গণভোট নিয়ে আসলে মানুষ কীরকম তাদের সাড়া পেয়েছে? সবাই হা দিচ্ছে এবং আমাদের পক্ষে তারা সবাই হা দিচ্ছে। এর বাইরেও সামগ্রিক সবাই হায়ের। আরেকটি বিষয় আপনি বলছেন যে কেন্দ্রের সামনে মহড়া। আমরা দেখছি যে বিভিন্ন কেন্দ্রে আসলে যে প্রধান যে ফটকটি রয়েছে ভোটাররা যেটা প্রবেশ করেন সেখানে বেশ ভিড় দেখতে পাই। অনেকজনই কিন্তু সেটি আসলে অনেকজনে ভয় পায়। তো এই বিষয়টা আপনারা আসলে কীভাবে দেখবেন বা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে তারা? আমরা বলতেছি আইনশৃঙ্খলা বাহিনী কিছু জায়গায় সরিয়ে দিচ্ছে, কিছু জায়গায় দেরি করতেছে। মধ্যে দিয়ে কিন্তু ভোটাররা যখন বেশি উপস্থিত হচ্ছে তখন আসলে আর তাদের এটা করা সফল হচ্ছে না। ধন্যবাদ। বলেছি ঢাকার বাইরে আমরা শুনছিলাম আবারও একটু আপনারা দেখছেন এখানে ভোটাররা লাইনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট কেন্দ্রের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা এবং তারা বলছিলেন যে বেলা যত বাড়ছে তত ভোট কেন্দ্রে কিন্তু লোকের সমাগম বৃদ্ধি পাচ্ছে এবং ইসি থেকে কিন্তু জানানো হয়েছে যে এখনো পর্যন্ত কোনো ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি। মোটা দাগে সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হচ্ছে।